আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? কুরবানির ঈদ স্পেশাল গরুর মাংস দিয়ে অনেকেরই হয়তোবা কালা ভুনা করে খাওয়া হয়ে গেছে, অনেকে হয়তোবা এখনও তৈরি করেননি। চলুন আজকে তৈরি করে ফেলি গরুর মাংস দিয়ে কালা ভুনা, যেটা ঈদ স্পেশাল গরুর মাংস। আর নর্মাল গরুর মাংস চাইতে কিন্তু ঈদের গরুর মাংসের মজাটাই কিন্তু আলাদা থাকে। আর তাই এখন তৈরি করতে যাচ্ছি ঈদের গরুর মাংস দিয়ে কালা ভুনা। মাংসের পিসগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এখন এক এক করে মশলাগুলো সবগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম রসুন পেস্ট, এরপর দিয়ে দিলাম আদার পেস্ট। রসুন পেস্টের চাইতে আদার পেস্টটা একটু গরুর মাংসের মধ্যে বেশি দিতে হয়, সেটা আপনারা সবাই জানেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এরপরে দিয়ে দিয়েছি টক দই। টক দইটা 3 টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিব আন্দাজ মতো, তারপরে সাথে পানিও দিয়ে দিব। যেহেতু এটাকে আমি প্রেসার কুকারে মাংসটাকে আগে নরম করে নিব, তারপরে এটা দিয়ে আমি কালাভুনা তৈরি করব। প্রেসার কুকারে প্রথমে এটাকে সেদ্ধ করে নিলে সহজ হবে, কালাভুনাটা তৈরি করতে সময়টা একটু কম লাগবে। আর তাই আমি প্রেসার কুকারে প্রথমে মাংসটাকে বসিয়ে এটাকে কষানোর জন্য এবং নরম করার জন্য প্রেসার কুকারে 2 থেকে 3টা সিটি দিয়ে নিই, মানে যে কটা সিটি লাগে মাংসটা একটু নরম হতে। আর এই প্রেসার কুকারে মাংসটা কষানো এবং নরম করে নেওয়ার জন্য আমার 3টা সিটির প্রয়োজন হয়েছে। আর এই যে দেখুন, খুবই সুন্দরভাবে কিন্তু ভালোভাবে মাংসটা একটু নরম হয়ে গেছে। এই মাংস থেকে কষানোর সময় যে পানিটা বের হয়েছে দেখতে পাচ্ছেন, এই পানিটা দিয়েই কিন্তু বাকি কালা ভুনাটা আমি তৈরি করব। তবে কালা ভুনা তৈরি করার সময় আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কালা ভুনাটা তৈরি করব। কালা ভুনাটা তৈরি করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা কড়াই নিয়েছি, যাতে করে কালা ভুনাটা নাড়াচাড়া করতে সহজ হয়। এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবং সরষের তেল একসাথে, তারপরে যে গোটা মশলাগুলো আছে সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, তারপরে এগুলোকে একটু সামান্য নাড়াচাড়া করে এটাকে ব্রাউন কালার করে নেওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এর সাথে দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কষানো মাংসটা আছে প্রেসার কুকারে কষিয়ে নিয়েছিলাম, সেটা ঝোল সহ এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সবটাই। তারপরে এটাকে অনবরত নাড়াচাড়া করতেই থাকবো, কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করে দেব যাতে করে এটা তলানিতে লেগে না যায়। এবং এর সাথে দিয়ে দিলাম লিকুইড মিল্ক। আর কোনো পানি এখানে ইউজ করব না, এটা দিয়ে কালাভুনাটা এই ঝোলটাকে টানিয়ে কালাভুনা তৈরি করব। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। কালাভুনা তৈরি করছি অথচ কালাভুনার যে স্পেশাল কালাভুনা মশলা আছে সেটা দিব না, সেটা কি হতে পারে? এখন এখানে দিয়ে দিচ্ছি কালাভুনার রাঁধুনি কালাভুনার যে মশলা প্যাকেটটা আছে সেটা। এই কালাভুনার প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট আছে, একটা ছোট এবং একটা বড়, এবং দুটাই আমি একসাথে ইউজ করছি। এখন সাথে দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে একটু চিনি, স্বাদটা বাড়ানোর জন্য। মনে রাখবেন, প্রথমে কষানোর সময় চুলার আঁচটা কিন্তু একটু বেশিই থাকবে। এরপরে যখন আস্তে আস্তে ঝোলটা কমে যাবে তখন চুলার আঁচটা কিন্তু মৃদু আঁচে রেখে কিন্তু কালাভুনাটা অনবরত নাড়াচাড়া করে তৈরি করতে হবে। কালাভুনাটা অলমোস্ট হয়ে এসেছে, শেষের পর্যায়ে আছে। এখন আমি লাস্টের দিকে কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে মাংসটা যখন ঝোলটা সহ আরও একটু টান টান হয়ে যাবে, সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। সত্যি কথা বলতে ঈদের গরুর মাংসের কালাভুনার স্বাদটাই যেন অন্যরকম। আই হোপ সবার কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।